তো আওলা দখলে আর মা বাপরে একবারে চাইতা নাই, এর লাগি রাখন সম্পদ চূড়া নান। কিন্তু এক জিনিস খেয়াল করতাম, প্রায় জায়গায় দেখা যায় স্বামী থাকা সত্ত্বেও মায়ের কোনো অসুবিধা হইছে না, মানে ঘরের বিবির অসুবিধা হইছে না। যেই দিন স্বামী মারা গেছন, মায়ের তিন বাইর ঘর গে তিন খাইতরা বড় কষ্ট করডা। কোনো ছেলের বউয়ে অনেক কথা কইলার, কোনো ছেলের বউয়ে টাইমলি কোনো সময় খানিও দের না। ইতার তাকি মা হলোর অনেক অসুবিধা হয়ে যায়। এর লাগি সময় বিশেষ তিন ছেলের ঘর খাকা, তবে একজন বাইয়ে মারে গ্রহণ করিয়া রাখিলা বাখান বালাম। ইলা অনেক মা হলোর কষ্ট হয়ে যায়, কোনো ফ্যামিলিত কোনো বাবা হলোর কষ্ট হয়ে যায়। এর লাগি বাবা এক ঘরের বিবিরে স্থান মহরের মধ্যে কিছু জায়গা জমিন, জায়গা এক পাওয়া হোক এক বিঘা হোক, কোনো ক্যাশ সম্পদ দিয়া যাইতা গিয়া বলে যে ফুয়াই আমারে চাইবা তোমারে আমি সেই সম্পদ দিম, অটোমেটিক তখন আওলা দখলে মারে বাবারে চাইবা। কিন্তু বাবা মারা গেলে সম্পদের মালিক কতটুকু দেখো, বাবায় সম্পদ বানাইয়া তুইয়া রাখিয়া গেছন। বাজার তাকি আসার পরে যখন বাবা হঠাৎ মারা গেছন, খরচর ব্যাগ রইছে, মিটার মশা রইছে, বাটিতা পারছন না, খাইতা পারছন না। কইতরা বাবা মরি গেলে মিটার মশার বাট যেখান আছে এখান সমান হকলে ভাই, বইন ভাইব বাইও ভাইব। এর লাগি বাবার যদি খরচ যেটা রয়েছে এই খরচর মালিক পর্যন্ত বই নই যায়। আমরার দেশেও অনেক বনিন আসন বাবার বাড়ির সম্পদ নিতে পারডা না। এর লাগি বনিন তোর হক মারিয়া খাইয়া জীবনে সুখী হইতাম পারতাম নাই বাবা। বইনা যদি দাবি ছাড়েন না তাহলে বনির হক একদিন কিয়ামতর দিন দিব। এর কারণে আল্লাহকে ওয়াস্তে আমরা কোনোদিন এইভাবে বইনে চাইলাইছন বনির হকটা আমরা বাইর করিয়া দিলাইতাম। বইনে নিশ্চয় নাই গো দুসরা ব্যবহার দিয়া গেছেন গিয়া আল্লাহ আস্তে বাইন তোরে খুশি হইয়া, কিন্তু বনির হক বইন নিতে চাইছ আমরা দিয়ান না, ইলা অনেকে আটকায়া রাখি দিছি। বনির উপযুক্ত প্রাপ্য সম্পদ দিয়ান না, বইনে অর্ধেক পাই, বাই এক বিঘা পাইলে বইনে অর্ধেক আমরা জানা আছে, কিন্তু মেইন জানা আছে আমরা আমল করি না। প্রায় বনিন্তর সম্পদ আমরা দিয়ান না, আটকায়া রাখি দিছি। বইনে বড় কষ্ট করে বাবর স্বামীর বাড়ি, ইলা বড় গরিব বইন আছে, স্বামীর বাড়ি গরিব, এখান বালা গরু বানাইবার সুরত নাই, বড় কষ্ট করেন। ও বাবর সম্পদ খান যদি নিতে পারে ওয়ারিস হিসাবে, তো নিয়া খান গোর বানাইলে তো বইনটা সুখ শান্তিতে খাইবই না, না খাইব। আমি তো বাবর হুতাত রইয়ার বাপে গড় বানাই থইয়া গেছেন, বইনকে বড় কষ্ট করে। এখান আমরা খেয়াল করতাম, ইলা যদি আমরা অন্যর সম্পদ হক যদি দাবিয়া খাইলাই তাহলে কিত হইব বলে ফরর ফরর হক খাওয়াও তো হারাম। দেখো আবু জেহেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাত থাকা অবস্থায় আবু জেহেলে একদিন জঘন্যতম এক কাজ করছে। আরবর মধ্যে এক ব্যক্তি কি করছেন, দুইটা উট লইয়া মক্কার এক আরবি গরিব মানুষ দুইটা উট লইয়া মক্কার বাজারও উঠিছন। আবু জেহেলে গিয়া কইল উটগুন বিক্রি করতাইনি বলে হ্যাঁ, বলে তে আচ্ছা আমি কিনিলাই। দাম সাব্যস্ত করিয়া আবু জেহেলে দুইটা উট লইয়া গেছে। গিয়া নেওয়ার পরে আবু জেহেলে কইছে আইজ পয়সা নাই খাইল দিব, তারিখে করছে বেটা গেছে গাচ্চা খালকে নেব। ফরার দিন আসার পরে যখন সেই বিক্রেতায় চাইল বলে আমার টাকাটা আপনি দিলাম, উঠোর দাম দিলেন, মূল্যটা আপনি আমারে দিলেন। আবার আবু জেহেলে কইল না আজকে না, তুমি যাও গিয়ে খাইল দিব। এইভাবে 3 দিন ঘুরানির পরে সেই গরিব ব্যক্তি গিয়ে আরবর গল্লে গল্লে ঘুরা আরম্ভ করলো। কইল রে যে ব্যক্তির কাছে উঠ বিক্রি করলাম পয়সা পাইলাম না, তাই আমি খার কাছে বিচার দিতাম। মানুষরা জিজ্ঞাসা করলো মক্কার সাইটে খে সর্দার আসন, আমরা ওলা চাই নানি এই গ্রাম মুরব্বীকে, এই গ্রামের প্রেসিডেন্টকে, সেক্রেটারি সাহেবকে আমরা আর মুরব্বীর কাছে এখন বিচার দিতাম রে বা আমরা ওলা আমরা প্রায় সময় থুকাই নানি। বেটার থুকাইছে মানছে কইলে যাও কি উতবার কাছে যাও কি। আবু জেহেলর কিন্তু সাথী বন্ধু উতবা, আর একজন আসন আবু জেহেলর সাথী সাইবা। উতবার কাছে গিয়া কইল আরবর এক ব্যক্তি আমার 2টা উট কিনিয়া নিল আর পয়সা দিল না। তখন উতবা কইলা খে বলে আবু জেহেল বলে এন বিচার আমার পক্ষে করা সম্ভব না, ডরাই নারী জুলুম করনেওয়ালা জালিম। যাও কি তুমি সাইবার কাছে,
সাহেবাই গেলে যেমনে শুনছেন শুনিয়া কইলাম না ই ব্যক্তির বিচার আমি পারতাম না। বলতে আমার খরাটা কিতা, আমি উট বিক্রি করিয়া উচিত আমার মূল্যটা পাইলাম না, কিতা করতাম, কই যাইতাম, কোন সর্দারের কাছে যাইতাম, কোন গভর্নরের কাছে যাইতাম, আমার কইয়া দেন। বলে যাও গিয়া ও আবু জেহেলর যে তোমার পয়সা দেন না তার দ্বারও এখন গড় দেখাইন। বলে ও অন্য গিয়া এক ব্যক্তিরে ভাইবা তার কাছে কইলে মোটামুটি বিচারের রায় ভাই দিবা। গেছে আল্লাহ রসুলোর কাছে, কিন্তু সে কিন্তু নবী বলিয়া জানে না, শুনছে খালি আরব একজন নবী ইসলামর দাওয়াত দিতরা, কলিমার দাওয়াত দিতরা, কিন্তু সে জানে না। গিয়া কইল আমি আইছি বড় দুঃখী এক মানুষ আপনার কাছে এখন দুঃখ প্রকাশ করাত, বিচার দেওয়াত। বলে কি? বলে ও না আবু জেহেল নামে এক ব্যক্তি আমার 2টা উট কিনিয়া নিয়ে পয়সা টাইন দেয় না, বড় 8-3 দিন হয়ে গেল গিয়া। যেই আল্লাহর রসুলের শুনছেন, শোনা মাত্র কইলাম চলো আমার সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই ব্যক্তিরে লইয়া আবু জেহেলের বাড়িতে গিয়া কর্কট বাসায় ডাক দিছন, দরওয়াজার সামনে ডাক দিয়ে কইলাও চাচা বারো সাই। চাচা যখন বাহির হইছন, বাহির হওয়ার পরে আল্লাহ রসুলে কইলাম ও চাচা কোন দিন তাকি মানুষের হক মারিয়া খাওয়া আরম্ভ করছো আমারে কৌসাইন। সুবহানাল্লাহ, এগুলো নয়া কিতা আরম্ভ করলাই। আবু জেহেলে চাচা মাত না বাত্তি যার এদিন এই অবস্থা দেখিয়া, গরম মিজাজ দেখিয়া মাতিছেন না। বলি ই মানুষের যেন হক মারিয়া খাইতরাই, হক মারা বালা ভাওনি, তুমি মনে করছো নি হক মারিয়া খাইয়া বাঁচি যাইবাই, দুনিয়াত বাঁচিতে পারো, আল্লাহর কাছে বাঁচতে পারতে না। আমি মোহাম্মদে কইয়ার চাচাব যেটা ভুল করিলাইছো ওটা সংশোধন করিলাও, ব্যক্তির টেকাটা ঘুরাইয়া দিলাও। লগে লগে আবু জেহেল আনামাতি গড় গিয়া ব্যক্তির টেকা দিলাইছে। সুবহানাল্লাহ। দেওয়ার পরে আল্লাহর রসুলেও ব্যক্তিরে কইলা তুমি এখন যাও, আমি এখন যাইতাম পারিনি, আর তোমারে কিচ্ছু করার আছে, আমার তো তোমারে দেখিয়া মনর তুমি একবারে কিচ্ছু খাইছো না। বলে জিও আমি আজ 2 দিন হয়ে গেছে খাইছি না, আর টেকার চিন্তায় ইগে টেকা দে নাই মানুষটায়, বাক্কা কতগু টেকা, গরিবর লাগি 5,000 বহুত টেকা নাই যায়। তো বেটার উটোর দাম কত এখান আইসে না উল্লেখ কর, আমি তো খালি টেকার চিন্তায় খানি বনি নাই, খানো খাইতাম। আল্লাহর রাসূলেও সময় কইলা তোমার আমি কিছু খাওয়াইয়া দেয়াও। আল্লাহর রাসূলের সাধ্য অনুযায়ী সেই বন্দার প্রতি রাসূলুল্লাহ মেহমানদারি করলাম। করার পরে ব্যক্তি ওড় খুশ হইছেন, খুশ হইয়া কইলা আপনি অত একজন বালা মানুষ মক্কার জমিন, আমি আপনার পরিচয়টুকু চাইয়ার। আল্লাহর রাসূলে কইলা আমার নাম হইল মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, বলে আব্দুল মুত্তলিবর নাতিনি। বলে হাব বলি আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রান্তে শুনতে পাইলাম আপনি একজন বড় খারাপ লোক, মানুষের উপরে বুঝিন বড় জুলুম করেন, আর আপনি মানুষের বাপদাদার ধর্ম ত্যাগ করাইয়া আপনার নতুন ধর্ম লইয়া যান গিয়া। আজকে আমি শুনিয়া বড় অবাক হইলাম, আপনার ব্যবহার দেখিয়া, মুখের ভাষা শুনিয়া আমার অত বালা লাগছে, আর আপনি আমার হক বিচার খান্তা করিয়া দিছন। হে মোহাম্মদ, এই ধর্মটা পালন করতে কি কি লাগে, আপনি আমার কম সময়ের ভিতরে ধর্মটারে পালন করা কোয়া, ইসলামের গণ্ডির ভিতরে আমার ঢুকাই দেখুয়া। আল্লাহর রসুলে কইলারে বন্দা তুমি পড়িলাও, আমি কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছে। আর নবী যে কইলা তুমি এখন ইমান আনি লাইছ, ইসলাম কবুল করি লাইছ, তোমার উপরে আরও কিছু দায়িত্ব আছে, এগুলো আদায় করতে লাগব। এখন তাকে তুমি পবিত্রতা অর্জন করতে লাগব, তুমি নামাজও পড়িতেও লাগব, তুমি পর্দার হালতে চলতে লাগব, প্রস্রাব করিয়া জল ব্যবহার করতে লাগব। এগুলোই থাকছে কি আমার সেই ধর্মের বিধান। বলে হে মোহাম্মদ কোনো অসুবিধা নাই, ইসলামে যেটা আদেশ করব সেটা আমি মানিয়া নিতে আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। এই ব্যক্তি আল্লাহর রসুলের কথা শুনিয়া, মুখের ভাষা শুনিয়া, ব্যবহার দেখিয়া বড় খুশি হইয়া তার সম্পদ লইয়া ঘুরিয়া বাড়ির মধ্যে গেল। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি কতটুকু হক বিচার করছ, উতবা বিচার লয় না, সাইবা বিচার লয় না, আবু জেহেল চাইছিল মারিয়া খাই দিত। বুঝতে পাইছেন নি? ইলা আমরার মধ্যে হয় না মাঝে মাঝে গরুর পয়সা নিয়ে আর দেওয়া দেবি নাই,
তে দিতে সময় নীলা উড়াইয়া 35 দিয়ে বাদে নিয়া কইতে আর বরে জাক্কা লস হয়েছে খদার কসম আল্লাহর দুয়াই দি কইয়ার কসম জাক্কা লস রে 2000 কোটি টাকা কম নেই এগু ঠিক নাই যে দর দি পুড়াইয়া নিছি ও দর হইতো আমি দিলাইতাম এতে আমার লস ও খেয়াও আসন আগর কিনিয়া নিছন আগর নিয়া দেখা যায় সুইচ অফ আর দেওয়া নাই আটতে আটতে শেষ মানুষ বুড়ে লাগি যায় না দুনিয়াত বাঁচি যাই আর দিয়ার না কিন্তু অন্যর সম্পদের যদি আমি জুলুম করিয়া বাবা দাবিয়া যদি খাই দুনিয়াত যদিও দেই না একদিন দিতে লাগবো পরে আমি আপনাদের সম্মুখে আলোচনা টানিয়ার এর লাগি মাল দৌলত আল্লাহ দান করে আল্লাহর কাছে আপনি হক্কা নিয়ত রাখা বালা নিয়ত রাখি আল্লাহর কাছে কুজক আল্লাহ দৌলতওয়ালা বানাইবা আর দৌলতওয়ালা হইতে হইলে কিছু হাকমত লাগে আল্লাহর কাছে খুঁজিতা আর কোরআনের কিছু আয়াত আছে পড়া আছে ওটা বেশ করিয়া পড়িলে আল্লাহ মানুষের দৌলতর মধ্যে বরকত দিলাই 3টা আমল করলে মানুষের রিজেক আল্লাহ বাড়ায় 1 নম্বর হইল মানুষে যত বেশি করিয়া তওবা ইস্তেগফার পড়িবা আস্তাগফিরুল্লাহ পড়িবা গুনার কথা স্মরণ করবা এই মানুষের রিজেকের মধ্যে আল্লাহর যাতে বরকত দিলাই আর 2 নম্বর হইল মানুষে যেই সময় প্রতিবেশী আত্মীয় স্বজনরে খুঁজাইবা মানুষের লাগি বালা ব্যবহার রাখবা তখন এই মানুষের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিলেন আত্মীয় স্বজন মানুষে আত্মীয় স্বজন যখন খুঁজাইবা বোন বাগনি মামা ফুফু যতটুকু পারন প্রতিবেশী আত্মীয় স্বজনরে যখন খুঁজাইবা খাওয়াইবা রিজেক বাড়ি যায় 3 নম্বর ইয়া থাকছে মানুষে যখন নেক আমল করা আরম্ভ করে দিব যখন মানুষে নফল ইবাদত বাড়াই দিব নফল ইবাদতর দ্বারা মানুষের রিজেক আল্লাহ কুশাদা করি দেন নফল ইবাদত মানে কোরআন তিলাওয়াত হইল কে নফল ইবাদত যুবক বায়ান কয়েকটা দিন দাইম করিয়া ফড়িয়া দেখো কোরআনের মধ্যে কতটুক মজা এর লাগে আল্লাহকে ওয়াস্তে নমাজ পড়িয়া কোরআন কিছু সময় তিলাওয়াত করক কয়েকদিন পড়িলে দেখবা আমল হয়ে যাইব আর কোরআন তিলাওয়াত করলে দেখবা রিজেক আল্লাহ জমিন বাড়াইয়া দিবা সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা এর কারণে আল্লাহর বন্দেগান মানুষের নফল ইবাদত মানে নফল আরো কিছু যখন নমাজ পড়া আরম্ভ করবা অন্যান্য তসবির মধ্যে যখন মগ্ন হয়ে যাইবা ইতা মানুষের আল্লাহ দিনে দিনে রিজেক জমিন বাড়াইয়া দিবা যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমাইছেন মানুষ মালর কারণে আখিরাতর হিসাব ভুলি যাইবা ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব মাল রে খুব বেশি মায়া করবা আর আখিরাতর হিসাব মানুষ একবারে ভুলি যাইবা 3 নম্বরে নবী যে ফরমান ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক আল্লাহর রাসূল ফরমান মানুষ মানুষের প্রতি মহব্বত বাড়ি যাইব মানুষের মায়াত পড়ি যাইবা ফড়িয়া মানুষে আল্লাহ ডাকা একবারে ভুলে যাইবা আল্লাহর একবারে মানুষের স্মরণ করতে নাই হাসাও তো আমরা মানুষ মিলে পড়িয়া মানুষের মায়ার মধ্যে পড়িয়া আল্লাহর জাতরে আমরা স্মরণ করতাম পারি আর না 4 নম্বরে নবী যে ফরমান ওয়া ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা মানুষে গুনাহ করাটারে বালা পাইবা তওবা করা মানুষে একবারে ছাড়ি দিবা তওবা নিজের তওবা সবটা কি বড় তওবা নিজে নিজে তওবা করতাম গুনাহ করে লাইছি জীবনে মানুষ মাত্র ভুল হইয়া থাকে শয়তানে দুকাও দিয়া থাকে কিছু নফসে আম্মারা গুনাহ করাই লাইতে পারে এর লাগি গুনাহ করে লাইছি গুনার কথা স্মরণ করিয়া চক্ষুর সামনে গুনার কথা রাখিয়া আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া আপনি আমি যদি বেশ বেশ করি যদি আস্তাগফিরুল্লাহ পড়ি আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহ বড় তওবাকারীরে বালা পায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ 2 গুণ মানুষরে বড় বালা পায় 2টা আমল যাদের মধ্যে থাকবো 1 নম্বর হইল তওবা করনেওয়ালা আর 2 নম্বর হইল গিয়া পবিত্র রহনেওয়ালা আল্লাহ এই 2 গুণ মানুষরে বড় ধরনের বালা পায় আল্লাহ বড় এরারে বড় ধরনের মহব্বত করেন সুবহানাল্লাহ এর লাগে গুনাহটারে আমরা বালা পাই নবী যে কইতরা মানুষে গুনারে বড় বালা পাইব 5 ওয়াক্তের নমাজ গলারি মালাক দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না হে
মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না বেনমাজি বেরুজাদার দোজখে তার ঠিকানা বেনমাজি বেরুজাদার দোজখে তার ঠিকানা নামাজ রোজা আদা করলে যাইবারে মন বেসখানা নামাজ রোজা আদা করলে যাইবারে মন বেসখানা হে মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালাক দম তাকিতে যেন ছাড়িও না দম তাকিতে যেন ছাড়িও না এ দুনিয়া মিশা দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়া মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হে মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালা দম তাকিতে যেন ছাড়িও না দম তাকিতে যেন ছাড়িও না দম তাকিতে যেন ছাড়িও না তো আমি খাত আসলাম আপনার খেদমত যেন হারাম ব্যাপারে হারাম হইল গিয়া সব আসল মূল এর কারণে হারাম খাইলে মানুষ আল্লাহর ইবাদত থেকে সরি যায় গিয়া এবাদতটা কি সরিজা দিল মুর্দা হয়ে যায় গিয়া হালাল রিজে খামাইবার হালাল রিজে খাওয়ার আপনি আমি চেষ্টা করতাম এর জন্য কোনো দোকানও খাওয়া যাইজ আছে কিন্তু ওটারে পরহেজ করা আমরা লাগি উত্তম এটা বললে খাইতাম না এন তো নমাজ পড়েন না এন রোজা বিশেষ করে পবিত্রতা অর্জন করেন না আমি নিজে দেখছি ফসরাব করিয়া আইয়া আহাত না দুইয়া বেটায় 12 মজা বানার পিঁয়াজ কাটে বুঝাইছেন কইচার কোন হালত হইব বুঝাইত্রারি ই বেটা ফসরাব করিয়া হাত না দইয়া আই আমি এখানো দেখছি তাই 12 মজার দোকানে বাঙ্গা নি দিয়ারিলা নাই আমি দেখছি গতিকে একদিন দেখিয়া কইলাম আস্তাগফিরুল্লাহ আমি আর 12 মজা না দেখছি এদিন থেকে আমার এক নফরত হয়ে গেছে গিয়া দেখছি ও সরিয়া গিয়া ফসরাব করছে আর আইয়াও হিরিবার পিঁয়াজ কাটিত্রা বানাইত্রা পানি ব্যবহার করা নাই হাত ধোয়া নাই এর লাগে ইতা পরহেজ করা আমরা লাগি উত্তম এটা আমরা পরহেজ করতাম ইলা খালি 12 মজা নাই কত কিমান পরোটাও বানাইত্রা ইলো হন্যানি পঞ্চায়েত ফাটতে একসময় অফারও খাই যা নাইলে তা পরহেজ করা লাগে উত্তম আমলর ক্ষতি হয়ে যায় মানুষের আমল নষ্ট হয়ে যায় গিয়া এর কারণে কিছু জিনিস টেকা দি খাইমু কিন্তু ক্ষতি করব এর জন্য আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিনিস আমি আল্লাহ হারাম করিয়া দিলাইছি মরা খাওয়া যাইজ নাই আমরা মরা খাই না একমাত্র মাছ ব্যতীত কোনো জিনিস মরা আমরা খাই না মরা খাওয়া আমরা লাগি যাইজ নাই ওয়াদ-দামা খুন খাওয়া আমাদের জন্য যাইজ নাই বিলকুল হারাম খুন মানে রক্ত হাত কাটি গেছে পিয়াজ মারি খাইলাই হারাম অতএব শরীরের দেহর অঙ্গ বিক্রি করা হারাম সেও যদি এখন কিডনি একটা বিক্রি করিলাই 30 লাখ পাইলাই মোবা 30 লাখ পাইলাই ওইটা বিক্রি করতা না বাবার কিডনি খারাপ হয়েছে আপনি একটা দান করিলেন
ব্লাড আপনার বেশি হয়ে গেছে, আপনি ব্লাড ব্যাংক বা অন্য কোনো মানুষের সাহায্য করেন, দান করেন, কিন্তু এটা বিক্রি আমাদের শরীরের অংশ বিক্রি করিয়া খাওয়া আপনার আমার লাগি যাইজ না আরাম। এখন দেখুন জানি আমরা দেশ মা বই নকলে মাথা আশ্রার পরে চুল বাহির হয়, চুল লম্বা লম্বা ছিঁড়ি যায়, চুল ছিঁড়ে চুলগুলা মহিলা হলে হেফাজতে রাখতা, উড়া ফাড়াত না ফালাইয়া না জ্বালাইয়া এক জায়গার মধ্যে ফালানি খান ব্যক্তর। কিন্তু এখন ফেরিওয়ালায় বাড়িতে আসিয়া সারা চুল লইয়া যার গিয়া নেন নানি চুল নেরার দে কত 5 টাকা না 10 টাকা। হ্যাঁ, চুলও বেচা শুরু হয়ে গেছে ওলার আগে। চুল বেচে কয় টাকা হইবা? এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান চুল যেটা আছে শরীরের পরিধান করার কাপড় যেটা আছে, জাদু টুনা যেটা এখন তন্ত্র মন্ত্র মানুষ জাদু করয়, এটা আছে কিছু ইন্দ্রজাল কোকা পণ্ডিত বই দিয়া মানুষরে জাদু করয়। জাদু এটা সত্য, এটা মিথ্যা নে। আল্লাহ রসুলে একদিন সাহাবায়ে কেরাম মখলরে কইছিলাম 7টা জিনিস তাকি বাঁচিও, তুমি তাই নষ্ট হইবা হালাক হইবা। এর মধ্যে একটা কইছেন ওয়াসসিহর, তুমি তাই জাদুর তাকি বাঁচিও, জাদু করিয়া তুমি তার মানুষরে নষ্ট করিও না, বরবাদ করিও না। জাদু করিয়া মানুষ পাগল বানানিও যায়, জাদু করিয়া মানুষ ধ্বংস করাও যায়। এর লাগি জাদু গুনাহ কবিরা। নবীজি ফরমাইছেন তুমি তান জাদু টুনা করিও না। কোনো কোনো ফ্যামিলিত জাদু টুনা চলে, অতার লাগি ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। মেয়ে একজন স্বামীর বাড়ি আসছেন, স্বামীয়ে জুলুম অত্যাচার করো, তবে ইসলামিক ল মতো ইসলামিক কানুন মতো কিছু ফড়া আছে, অতা ফড়লে স্বামী অকল শান্তি হয়ে যায়, ঘরের মানুষ বাধ্য হয়ে যান, শান্তি হয়ে যান। কোরআনও সমাধান আছে। ওরে আল্লাহর বন্দেগান কিছু মেসা বকলর কাছে গিয়ে মানে বাদ লাইনর যেটা কফরি লাইনর তা নিয়ে ব্যবহার করলা, বালিশর নিচে তাবিজ তৈলা, কিবা তো ফড়াও খাওয়াইলাইলা। স্বামীয়ে কয়েকদিন খাওয়ার পরে উপস্থিত পায় দইল, কতদিন পরে দেখলা ফেটো একটা বেমার হয়ে গেছে গিয়া। ও বেমারটা কি বাড়তে বাড়তে বেদনা হইতে হইতে ধরা যায় না। ডাক্তার দেখাইলা, সোনোগ্রাফি করাইলা, কিন্তু সেই পুরুষের বেমার ধরা যায় না। এই 1 ফুটা বাদ পানি ফোড়া খাওয়ানির কারণে, মন্ত্র ফোড়া পানি খাওয়ানির কারণে স্বামীর ফেটো বেমার হয়ে গেল। ও নামে তাবিজ জ্বালাইছন, জ্বালানির কারণে স্বামীর কিছুদিন পরে ব্রেইনও ধরে নিল। সে যদি একটা মেয়ের নামে যদি নাম লেখকে তাবিজ যদি জ্বালাই, তার তাকি মেয়ের আর ব্রেইনও এফেক্ট হয়। ছেলের নামে যদি তাবিজ জ্বালায়, এটার তাকি ব্রেইনে এফেক্ট হয়। এর লাগি জাদু টুনা বাবা, অতার নামও জাদু টুনা। কিছু মানুষে গড় দেখবাই, অমুকরে আমার মুখা করি লাইতাম, বাইল করি লাইতাম, বাইল করাত লাগলা আখতা কোনো সময় বিবাইন ধরি লাইল, আস্তা গড় অশান্তি আর অশান্তি, ফসাদ আর খালি মায়ের। সবসময় কোনো খালি বাধ্য হয়ে না, খালি মায়ের আর মায়ের। ইটার তাকি বড় বড় খারাপ জিনিসে দেখা দিলায় মানুষের জীবন বরবাদ হয়ে যায়। নবীজি ফরমাইন রাস্তাঘাটে পাগল দেখুন নানি, মাঝে মাঝে পাগল, পাগল তো সারা পাগল। কিছু পাগল আছেন আল্লাহর পাগল, কিছু আছে হঠাৎ ব্রেইন আউট হয়ে গেছে গিয়ে পাগল, কিছু আছে মানুষে বানাইন পাগল। এর লাগি রাস্তাঘাটে পাগল ফাইবা পারলে খাওয়াইন জানি, খাওয়াইতে পারছেন না কোনোদিন পাগল ডে কঠোর কথা খেও কইবা না, মারবা না, খে কোন ধরনের পাগল। কোনো পাগল আছে খুদ আল্লাহর আশিক পাগল বাবা, আশিক এলাহি সেই বন্দা আল্লাহরে ভাইবার লাগিয়া দুনিয়ার সারা মায়া ছাড়ে দিছে। দুনিয়ার সৌন্দর্য চাইছে না, বিবিও চাইছে না, বালা বিছনাও চাইছে না, বালা কাপড় চাইছে না, সুখ শান্তির খানিও চাইছে না। আমার আল্লাহর কিলা পাইতাম কইয়া আল্লাহ আল্লাহ ডাকি ডাকি আল্লাহর দেওয়ানা পাগলিয়া জমিন ঘুরে। সুবহানাল্লাহ। পাইলা এক পাগল, আরেক পাগল আইল গিয়া হঠাৎ ব্রেইন এফেক্ট হয়ে যায়, ব্রেইনের মধ্যে দোষ ধরিলায়, দুশ্চিন্তায় হঠাৎ ব্রেইন দোষ ধরিলায়। কোনো ফ্যামিলির যদি ঘরের বিবি অধিক যদি যন্ত্রণা করেন, স্বামীয়ে বেশি অশান্তি করার কারণে প্রায় স্বামীর ব্রেইনের মধ্যে অনেক অসুবিধা দেখা দিলায়। কোন জিনিস খানো তৈছন স্বামীয়ে ফাউরিলায়, অমুকে কইছন অমুক দিন আমার বাড়ি মাদানে দাওয়াত আইও তাইন ফাউরিলায়। কারণ ঘরের বিবির যন্ত্রণা দেখিয়া, ঘরের বিবির কারণে পেরেশান হইয়া স্মরণ শক্তি, ইয়াদ শক্তি অনেক সময় কমে যায়। আর কোনো বিবির স্বামীর কারণে
স্বামীর প্রেশার পাইয়া স্বামীর কারণে চিন্তা করিয়া অনেক বিবি অকল এইভাবে অনেক জিনিস ভুলি যায়। এর আরও ব্রেইনের মধ্যে কোনো সময় এফেক্ট হয়ে যায়, ইয়াদ শক্তি কমে যায় অধিক দুশ্চিন্তায়। আমি একবার এক রেল স্টেশনও হুজাই রেল স্টেশনে পাগল পাইলাম, কম বয়সী সুগ্রাটার ছেলেটা কম বয়সী সালামলাম করছে আমরার কাছে, মাঞ্চল লেগে দিক টুকটাক মাতের, কিন্তু হে আলেকে পাগল লম্বা চুল আউরি গুড়ি। জিজ্ঞাসা করলাম একজন দি ছেলেটার বাড়ি কানো পাগল এগু আপনার লাগে দেখি মাতে চিন না আপনারাও মাথায় বলে এগু আমরা এরিয়ার বলে কিলা বলে এগু পাগল হয়েছে রে বা বড় বালা ফুয়া আসলো, বড় বালা ক্লাসও পড়াতে আসলো, ছাত্র জীবনে একটা রিলেশন করলো এক মেয়ের লাগিয়া 6-7 বছর বাদে আখতে মেয়ে বিলকুল লাইন কাটিয়া আর এখানে বিবাহ হয়েছে। আরও হে আস্তা গো পাগল হয়ে গেছে গিয়া মেয়েটায় আখতার দুকা দিলাইছে, আর যেমনে ব্রেইনও কিতা হয়েছে আরও তো পাগল আর পাগল। শুনিয়া বড় দুঃখ লাগছে, নিজের বাবা একজন মেয়ে সন্তান এইলা খেয়রের আশা দিছ দিয়া জীবনে দুকা দিছ, কিন্তু জানিয়া রাখবা জীবনে তার সুখী হইত না, সুখ হইত না। একদিন তাই সেই পাপের প্রায়শ্চিত্ত আদায় করবা। ছেলেটা আজকে দেখো পাগল হইয়া জমিনের মধ্যে রেল স্টেশনে ঘুরে, অত বালা সন্তানটা দেখতেও দেখতেও অত সুন্দর জোয়ান ছেলে, বয়স হইব 25 থেকে 27 বছর বয়স হইব। ছেলেটা আজকে সব পালাইয়া পাগল হইয়া রাস্তাঘাটে ঘুরে, খেনে পাগল হইছে। একটা এত মায়ার এক মানুষে হঠাৎ তারে যখন ভুলি গেছে, আর এই মানুষের ব্রেইনও বেশি প্রেশার পড়ে গেছে, আত্মা তার ব্রেইন আউট হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর বন্দেগার আজকে একজন মানুষরে খান্দাইছন, দুকা দিছন, পাগল বানাইছন, এর বিচার কিন্তু তান একদিন হইব কিয়ামতের দিন। ছুটি আইতে পারতা না, ইলা হয় নানি মাঝে মধ্যে ইলা হয়ে যায়। এটা খুব খারাপ কাজ, খুব বাদ কাজ। ইলা প্রায় জায়গাত কলা ওয়াদা করো পয়সা করে নেন খায়, নেন পয়সা দিতে দিতে ফোনে শোনা যা 3 লাখ হইয়া শুনতেছি। কোনো কোনো ফ্যামিলিত ইলাও পাইছি বিচার চলে। মেয়ে কইসন ছেলেরে আমার মেয়ে দিমু, মেয়ে কইসন আমি যাইমু। মাঝে মাঝে 10,000 10,000 5,000 10,000 করিয়া 2 লাখ 2.5 লাখ খাইয়া আসো। খাইছ তুমি, এটা কিন্তু তুমি আশা দিয়া সে যদি ইচ্ছাকৃত অবস্থায় দিত, যদি বলে আচ্ছা আমি কিছু ফড়ার খরচ দিয়া ফাড্ডায় না দাবি করিয়া নিয়া খাইছন, এটা কিন্তু বৈধ নাই। আর খাইতে খাইতে বাদে একদিন উঠিয়া কইলা দিতাম না, ফাললে কিচ্ছু করিলা। মেয়ে দুঃখাবাজি করলো, 2-2.5 লাখ টাকা খাইলা, এখন বিলকুল হারাম তো খাইলা। আর একটা মানুষের লাগি জীবনে এত বড় দুঃখাবাজি করলা, ইটা বিচার আমরার দেশ মাঝে মধ্যে শোনা যায়। এর কারণে বিশেষ করে এরারে দেখো, এরা মানে উজু বড় আকতিলা ভরি দিত, হ্যাঁ কি যা ডাট উজু ভরিত, হ্যাঁ বাদে উজু ভরিবা যাও। দুরূদ শরীফ সর্বে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আমি কোয়াত আসলাম চুল এবং কাপড় দুইটা জিনিস ব্যবহারকৃত জিনিস, অতা দিয়া জাদুটু না করো। কিছু মেসা বকলে কইতা আর তোরা চুল পারবাই নি আনতে পারবাই নি, কাপড় কানো পাইতা এখন বেটি মানুষের কাপড় কানো পাইতা। কিন্তু ভাইলাই বা ঠান্ডার দিন আইছে, কিছু জায়গাত মা বই নকলে কাপড় একবারে ময়দানো মেলিয়া দিলাই। দেখা যায় কোনো কোনো জায়গাত মা বই নকলর কাপড় পর্দা কর্তা, মহিলাকলর কাপড় বাড়ির এরিয়ার বারা কিন্তু মেলিয়া দিতা না। কাপড় দেখিয়া পুরুষে বদগুমান করবা, এর লাগি মা বই নকলর কাপড় বাড়ির এরিয়ার ভিতরে কি করতার অদিত দিতাম। অবাই মুসলমানের লাগি কাপড় যদি রাস্তার পাশে কোনো বেরো যদি মেলিয়া দিলাই, কোনো পুরুষের নেওয়ার যদি খেয়াল করে নিতেও কোনো অসুবিধা হইতো নাই। ব্যবহারকৃত একটুমা কাপড় নিয়ে যদি তাবিজ লেখিয়া জ্বালাইলায় বা গুণ চালায়, এটার তাকে মানুষের ক্ষতি হইব, জাদুটুনা করিলাইল। এর লাগে আল্লাহকে বাঁচতে বড় নিন্দনীয় খাস করি মা বইনক লেখা বড় রাস্তার আশেপাশে দয়া করিয়া মেলিয়া দিতা না। বাইরা লোকে বাইরা মানছে এটা দেখতা না। এর লাগি দয়া করিয়া আল্লাহকে বাঁচতে আমরার বেটা মানুষের কাপড় আউরি এত আউটে দূরই কোনো সময় মেলিয়া দিতাম না। না দেওয়া খানবালা কোনো গিয়ে দুশ্মনী যদি করতে চায় তাহলে একবারে মিঠাই লাইব। ইলা হয়েছে দুশ্মনী খানো হয়েছি,
এক জায়গা তৈছে কিলা আনন্নি এক ভদ্র লোকে তার দুশ্মনী মিঠাইতে করিয়ে সূত্রার ফাতা আনিয়ে গুড়া করে হাতার গুড়ার লাগান হেন কাপড় ছিটাইয়া থই দিছে। আর হেন কাপড় যেমনি ইউজ করছো না আর জ্বলা শুরু হয়েছে শাখার শাখা পাগল। ডাক্তারে কই কোনো রোগ তো হওয়া যায় না, কিতাব ব্যাপার রোগ মিলে না, কোনো কিচ্ছু কামড়ও মারল না, শরীরও কোনো অ্যালার্জিও দেখা যায় না, এমন কিতাব ব্যাপার কিতাব। হেসের দ্বারা পড়তে পড়তে পড়ছে যে সূত্রার গুড়া কিকে দিলাইছে বাদে কাপড় খুলে হয়েছে তো না, কাপড় তো পরিবর্তন করেন না রুগীর হসপিটালে গেলে বাদে যার আতর লাগে খালি কাজুয়া, যার আতর লাগে কাজুয়া বেউস হইলারে কিতারে খেয়াল করিয়া দেখুন পুরানা মানুষ চিনন গ্রান লইয়া দেখছেন দোয়া আল্লাহ এগুলো সূত্রার কথা।